উপস্থিত আছেন আমাদের এই জেলা সভাপতি অভিজিৎ দা, উপস্থিত আছেন আমাদের এই নাটাবাড়ি বিধানসভার বিধায়ক মিহিতা এবং মঞ্চে উপস্থিত সবাইকে, জেলা এবং রাজ্য নেতৃত্ব এবং আমাদের মন্ডল প্রেসিডেন্ট এবং আপনারা যারা বুথ থেকে এসেছেন, বুথ প্রেসিডেন্ট, বিএলএফ, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, বুথ প্রেসিডেন্ট, মন্ডল কমিটি, যারা মোর্চার নেতৃত্ব, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের সময়টা খুব লেট হয়ে গেছে। আমাদের এই মিটিংয়ের রেজিস্ট্রেশন টাইম ছিল 12টায়, মিটিং শুরু হওয়ার কথা ছিল 1টায়, কিন্তু আমাদের মিটিং শুরু হয়েছে 2:30টায়। তো সেই জন্য আমাদেরকে সবাইকে খিদেও পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, বাড়িতে যাওয়ার খুব তাড়া আছে। তো আমি বেশিক্ষণ সময় নিব না। আমাদের যে এসআইআর এবং সিএ নিয়ে আমাদের একদম সম্পূর্ণ বলে দিয়েছে এবং আমার যতটুকু মনে হয় যেভাবে দাদারা বলেছেন আপনারা পরিষ্কার আছেন, মানে সব কিছু আপনাদের ক্লিয়ার আছে। যদিও আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আপনারা জিজ্ঞেস করতে পারেন, কারণ আমাদের যে এসআইআর এবং সিএ আমাদের সামনে ভোট আর 5টা মাস আছে। যারা বিএলএ হয়ে দায়িত্বে আছে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ তাদের হাতেই সব কিছু। আর আমি এখানে এসে শুনতে পারলাম আমাদের বুথ প্রেসিডেন্টরাই ম্যাক্সিমাম আমাদের বিএলএ আছে। তো আমার এখানে ইনচার্জ, যে আমি ইনচার্জ হয়েছি, আমি 3 তারিখে আমি খবর পেয়েছি রাজ্য থেকে। তো আমার সবার সাথে পরিচয় নেই, আমি একটুখানি মন্ডল প্রেসিডেন্ট যারা আছেন, দাদা 1 নম্বর মন্ডল প্রেসিডেন্ট কে আছেন, আমি একটু আমার সাথে পরিচয় হয়নি, একটু আমি জানতে চাই। ঠিক আছে, 2 নম্বর মন্ডল প্রেসিডেন্ট দাদা, পরিচয় আমার হয়ে গেছে। কালকে ওখানে আমি আসছি 5 নম্বর মন্ডলে তুফানগঞ্জ পার্টি অফিসে। তো আমি বেশিক্ষণ টাইম নিব না, যেহেতু এসআইআর এবং সিএ বিষয় বলা হয়ে গেছে। আমি শুধু এটাই বলতে চাই, যারা বিএলএ2 আছে, যারা ব্লক লেভেল অফিসারের সঙ্গে যারা আপনারা বুথে বুথে যাবেন, তাদের করণীয় কাজ, মন্ডল প্রেসিডেন্ট দাদারা আপনারা একটু এই বিষয়টা একটু ভালো করে শুনবেন। কারণ প্রত্যেকটা মন্ডলে অন্তর্গত আমাদের যে কটা অঞ্চল আছে, প্রত্যেকটা অঞ্চলে আমাদের 3 জনকে মনিটরিং টিম রাখতে হবে এবং বিএলএ2 যারা আমাদের বুথে যাবে তাদেরকে প্রত্যেক দিনের রিপোর্ট, কিন্তু যারা আমাদের যেই অঞ্চলে থাকবে তাদেরকে কিন্তু রিপোর্টিং করতে হবে। এবং কি কি রিপোর্টিং করতে হবে সেটা আমি একটুখানি বলে দিচ্ছি। মন্ডল প্রেসিডেন্ট দাদা আপনারা একটু শুনবেন, তবুও আমি পরে একটা পাঠিয়ে দেব। কোন কোন তারিখে কত ফর্ম বিলি করা হয়েছে তার একটা সংখ্যা জানাতে হবে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে কত তারিখে কত ফর্ম জমা হয়েছে তার একটা সংখ্যা জানাতে হবে। বুথে মৃত ভোটারের সংখ্যা কত সেটা জানাতে হবে। বুথে স্যাটিসফাইড ভোটার কত সংখ্যা আছে সেটা জানাতে হবে। বুথে সন্দেহজনক ভোটার কত আছে সেটা জানাতে হবে। কোন বুথে কোন কোন ভোটার সিএএ আওতাধীনে আসবে সেটা জানাতে হবে। তাছাড়াও অন্যান্য যে কোনো ধরনের সমস্যা অভিযোগ থাকে, যদি থাকে সেটা জানাতে হবে। এটা হচ্ছে বিএলএ2 যারা বুথে যাবে তাদের এটা কাজ, মানে তারা প্রত্যেক দিনের রিপোর্টিং যারা আমাদের অঞ্চলে থাকবে মন্ডলের অন্তর্গত, শুধু মন্ডলে না, আমি বলবো প্রত্যেকটা অঞ্চলে দাদা আপনারা 3 জন করে রাখবেন। সেটা হতে পারে মন্ডলের 2 জিএস বা একজন ভাইস প্রেসিডেন্ট যারা একটু অ্যাক্টিভ আছে তাদেরকেই আপনারা রাখবেন। আর বিএলএ2রা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় বা রাত্রে 8টার মধ্যে তাদেরকে রিপোর্টিং করবেন। যেটা আমি বললাম সেটা আপনারা রিপোর্টিং করবেন। কারণ আমাদের এতে যে আপনারা রিপোর্টিং করবেন, এতেই আমরা বুঝতে পারবো যে আমরা যে বুথে বুথ প্রেসিডেন্টরা আছি, আমরা তো জানি যে বুথে আমরা আছি বুথ প্রেসিডেন্ট, আমরা তো জানি যে আমাদের বুথে কত ভোটার আছে, কে মৃত ভোটার, কে স্যাটিসফাইড ভোটার, মানে আমাদের সব জানা আছে। তবু কারণ আমাদের এই নর্থ বেঙ্গলে যদি সব থেকে কোনো জেলার টাপ থাকে, মারপিট থেকে শুরু করে গুন্ডাগার্দি থেকে শুরু করে, তাহলে সেটা হচ্ছে কুচবিহার। কারণ এটা পুরা পশ্চিমবঙ্গেই জানে যে সব থেকে টাপ জেলা হচ্ছে কুচবিহার জেলা। এখানেই গুন্ডাগার্দি বেশি হয়, মারপিট বেশি হয়, আর
সব থেকে ভালো রেজাল্ট কিন্তু এখানেই হয়, আর সেটা আপনারা আছেন বলেই আমাদের সব থেকে ভালো রেজাল্ট এখানেই হয়। আর আমরা চাবো যে 2021-এ যেরকম করে আমরা মোদিজিকে এখান থেকে আমরা এমএলএ উপহার দিয়েছি, আমরা চাবো যে 2026-এও যেন আমরা এখান থেকে বিপুল ভোটে যেন আমরা মোদিজিকে উপহার দিতে পারি। তো আপনাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে, কারণ সময়টা খুব শর্ট, খুব 4:30 হয়তো হয়ে গেল, যদি কিছু প্রশ্ন থাকে তো আপনারা জিজ্ঞেস করতে পারেন, নাহলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।